হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি অতটাও ভালো নেই, কারণ আমার একটু শরীরটা অসুস্থ। আসলে হঠাৎ করেই আমার এই কোমরের প্রবলেমটা কেন হচ্ছে বুঝতে পারছি না। মানে বসলে না উঠতে পারছি না, বসে অনেকক্ষণ বসে থাকলে কোনো কাজ করার পর আমার মানে কোমরটা মানে খুব ব্যথা হয়ে যাচ্ছে। আসলে এতবার মানে অপারেশন হয়েছি, সিজার হয়েছে, তাই জন্য কি এত ইঞ্জেকশন দেওয়ার জন্য 4বার আমার পেটটা কাটা হয়েছে আর কি। তাই জন্য মানে অপারেশন হয়েছে, তাই জন্য কি প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি না। এই কিছুদিন ধরে হচ্ছে, তাই জন্য আজকে ডাক্তার দেখাতে যাব। শরীরটা ভালো নেই, তাই আর ভিডিও করাও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। তো চলো আজকে ভাবলাম একটু করে তাই একটু ছাড়ি, মানে একটু মানে বেশি নয়, অল্প বলে। এই দেখো আমি বাসনগুলো সব ধুয়ে এখানে রেখেছিলাম, আর এই যে গুছিয়ে নিচ্ছি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ডাক্তার দেখাতে যাবো বলছি, জানি না কি করব। এরকম বৃষ্টি হলে কি করে বেরাবো, তাও দেখি একটু বেলা হোক কি হয়। তারপরে এই যে বাসনগুলো সব রেখে দিচ্ছি। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে কোনো প্রবলেম হচ্ছে না, বসাই যাচ্ছে না, বসলেই অসুবিধা হচ্ছে। তারপরে এই যে কালকে থেকে আমার এত কষ্ট হচ্ছিলো বলে আমি রাত্রে খাই না। এত খিদে পেয়েছে, তাই জন্য একটু ওই যে ছাতুর শরবত করছি একটু। মানে যে ছাতু হয় না, ছাতু দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নুন দিয়ে একটু খাবো বলে। খুব খিদে পেয়েছে তো তাই জন্য। তারপরে এই যে বড়মশাই চা খাবে, তাই ওর জন্য একটু চা বানাচ্ছি। তো দেখো ওই চাটা বানিয়ে ওকে দিয়ে দেবো। আর দুধ চাটা না আমি মানে মাপটা মোটে ঠিকঠাক হয় না। আমি ভাবছি দুধ চা খাবো না, তো যখনই জল বেশি পড়ে যায় তো তারপরে কী করবো, আর খেয়ে নিতে হয়। দুধ চাটা আমার ঠিক সহ্য হয় না, মানে খেলে একটু শরীরে প্রবলেম হয়। তাও কিছু করার নেই, জল বেশি পড়ে গেছে। তারপরে এই যে এদিকে মেয়ে ম্যাগি খাবে, তো ওর এই ম্যাগিটা বানিয়ে ওকে এখন দিয়ে দিচ্ছি। যতই অসুস্থ হই যাই হই না কেন, বাড়ির কাজকর্মগুলো কী করবে বলো, সবারই। একার সংসার হলে যা হয়, কেউ একটা তো মানে কি বলবো, একটা মানে যেটাই করবো না সেটাই পড়ে থাকবে। তো কষ্ট হোক যাই হোক নিজেকেই তো করতে হবে। তাই ভাবলাম চলো আস্তে আস্তে করে করেই নিই। তো এই যে মেয়েকে ম্যাগি দিয়ে দিলাম। তারপরে এই যে দুপুরে সবজিগুলো এখন কেটে নিচ্ছি। তো সবজিগুলো কেটে নিয়ে রেখে তারপরে এই যে স্নান করে আমি গোপাল সোনার কাছে যাব, ওকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দেবো। এই যে বসে আনাজ কাটছি, তারপরেই আমার মানে আর উঠতে পারবো না। উঠে অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হবে। তারপরে মানে চট করে যে উঠে যে কাজ করবো সেটা আর হবে না। হঠাৎ করে কেন হচ্ছে আসলে, এতগুলো অপারেশন না কি বুঝতে পারছি না। তো চলো আমি সবজিগুলো কেটে এখানে রেখেই স্নান টান করে চলে এলাম। তো এসেই গোপাল সোনাকে স্নান টান করে দিয়েছি, আর ভিডিও মানে করলাম না, কারণ আর দেরি হয়ে যাবে। ওইদিকে আবার ডাক্তারের কাছে যাব, তাই জন্য আর ভিডিও করলাম না। অন্যদিন আবার বড় ভিডিও করে তখন দেখাবো। তো চলো ওদেরকে এখন ড্রেসগুলো পরিয়ে একটু সাজুগুজু করিয়ে দিই। তো এসে আবার রান্না করতে হবে, তাই জন্য ওকে আজকে আমার বরমশাই খাবার দিয়ে দেবে। দুপুরের খাবারটা এখন দেরি আছে, সেই জন্য ওকে একটু স্নান করিয়ে ওদেরকে সাজুগুজু করিয়ে ওদেরকে এখন বসিয়ে রেখে চলে যাব রান্না করতে। তো চলো দেখতে থাকো। আসলে কিছু কিছু কষ্টের কথা না কাউকে বলাও যায় না, কাকে বলবো, কেই বা শুনবে। এই আমাদের গোপাল সোনা আছে, সোনাকেই বলি মাঝে মাঝে যে গোপু সোনা আজ আমার খুব কষ্ট হচ্ছে বা কিছু, একেই বলি। আর তো কেউ নেই বলার মতো বা শোনার মতো। কষ্টের কথা কেউ শুনতেও চায় না। সুখের কথা আনন্দের কথা বলবে ঠিক আছে, কিন্তু কষ্টের কথা না কাউকে বলাও উচিত না, আর বললে কেউ শুনতেও চায় না। কেন তারা মানে কি বলবো, আর বোরিং ফিল করে নাকি, সেই জন্য কাউকে বলিও না। তো এই দেখো এদেরকে হয়ে গেল, সব করিয়ে টরিয়ে দিলাম। আর এই যে একটু পরিয়ে আদর টাদর করিয়ে দিলাম, করে এদেরকে একটু এই যে জল খাইয়ে দিচ্ছি। মনে হয় যেন অনেকক্ষণ একটু বসে থাকবে, তো একটু জলটা খাইয়ে দিই। তো একটু জলটা খাইয়ে দিচ্ছি। উপাসনাদের কাছে এলে না অনেকটা সময় চলে যায়, মানে দেখতে মনে হয় না, কিন্তু
অনেকটা সময় যায়, অনেকটা। ওদেরকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে সমস্ত কিছু পুজো করে অন্যদিন আমি গোপাল সোনাদের মানে খাবার টাবার দিয়ে এখান থেকে বেরাই। যেহেতু আজ এখনও সময় হয় না দুপুরের খাবার দেওয়ার, সেই জন্য আমি দিলাম না। আর এই যে এইদিকে এসে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। এখন বেশি বাজে না, 10:30 বাজছে, 11টা, 10:30 11টা বাজে আর কি। তারপরে এই যে আমরা এই যে চলে এসেছি, আমরা একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে একটু এই যে এখানে দোকানে ঢুকছিলাম। দোকান থেকে আমি এই যে গোলাপ জল আর এই যে টিস্যু একটা, ওই যে টিস্যু পেপার আর ক্লিপ আর নেল পালিশ তোলার যে রিমুভার হয় না, ওইটা একটা নিলাম। তো এই দোকানটা থেকে নিয়েছি। এটা নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। তারপর এই যে মেয়ের খুব খিদে পেয়েছে, তো মেয়েকে এই যে ভাত করে দিচ্ছি, মেয়ে এবার খাবে, আমরাও খেতে বসে যাব। তো চলো, আজ ভিডিওটা বেশি বড় করলাম না, এতটাই করলাম। শরীরটা খুব একটা ভালো নেই, তারপরে ওষুধ খাবো। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো বন্ধুরা।